জীবনে সমস্যা আসবে, মানুষ বদলে যাবে। কখনো কাছের মানুষও দূরে সরে যাবে, কখনো নিজের স্বপ্নকে অসম্ভব মনে হবে। কিন্তু মনে রাখবেন, খারাপ সময় কখনো চিরদিন থাকে না। আর যে কষ্ট আপনাকে দুর্বল মনে করাচ্ছে, সেই কষ্ট একদিন আপনাকে এত শক্তিশালী করে তুলবে যে পিছনে ফিরে তাকিয়ে নিজেকে অবাক লাগবে। তাই আজ একটু কাঁদতে হলে কাঁদুন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। কারণ আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো শুরুই হয়নি। সবাই আপনার হাসির কারণ জানতে চাইবে, কিন্তু আপনার চোখের জলের কারণ জানতে চাইবে খুব কম মানুষ। তাই নিজের কষ্টের জন্য কাউকে দোষ দেবেন না। কিছু লড়াই একাই লড়তে হয়, কিছু পথ একাই হাঁটতে হয়। আর সেই একাকী পথ চলার মধ্যে মানুষ নিজের আসল শক্তিটাকে চিনতে শিখে। মনে রাখবেন, একা থাকা মানে দুর্বল হওয়া নয়। কখনো কখনো একা থাকাই নিজের ভিতরের শক্তিকে খুঁজে পাওয়ার সুযোগ। যেদিন মনে হবে আপনার জীবনে কিছুই ঠিক হচ্ছে না, সেদিন একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন আর নিজেকে বলুন, এটাও কেটে যাবে। কারণ পৃথিবীতে এমন কোনো রাত নেই যার পরে সকাল আসে না। আজ আপনার হাতে টাকা কম হতে পারে, আজ আপনার কাজ নাও থাকতে পারে, আজ আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার ভবিষ্যৎও শেষ। একটা খারাপ অধ্যায় কখনো পুরো বইয়ের গল্প হতে পারে না। কখনো কখনো জীবন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার পাশে কেউ থাকবে না। তখন মনে হবে আপনি একাই লড়ছেন, কিন্তু মনে রাখবেন, গাছ যখন বড় হয় তখন তার ছায়ায় অনেক মানুষ দাঁড়ায়, কিন্তু ঝড়ের সময় সেই গাছটাকেও একা দাঁড়িয়ে থাকতে হয়। তাই ঝড়কে ভয় পাবেন না, ঝড় আপনাকে শেষ করতে আসে না। অনেক সময় ঝড়ই আপনাকে আপনার শিকড় কতটা শক্ত সেটা বুঝিয়ে দেয়। আপনার জীবনে যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, যে সুযোগটা আপনার হাত থেকে চলে গেছে, যে স্বপ্নটা পূরণ হয়নি, সব কিছুকে আপনার ব্যর্থতা প্রমাণ ভাববেন না। কিছু হারানো আসলে নতুন কিছু পাওয়ার শুরু। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখান থেকে আবার শুরু করা যায়। শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি অতীতের কাছে হেরে যাব না। কারণ মানুষ তার অতীত দিয়ে নয়, তার ফিরে আসার শক্তি দিয়ে পরিচিত হয়। জীবন কখনো আপনাকে জিজ্ঞেস করবে না আপনি প্রস্তুত কি না। সমস্যা আসবে হঠাৎ, দায়িত্ব আসবে হঠাৎ, কঠিন সিদ্ধান্ত নিতে হবে হঠাৎ। কিন্তু প্রতিবার আপনি যখন একটা সমস্যার মধ্য দিয়ে বেরিয়ে আসবেন, তখন আপনি আগের সেই মানুষটা থাকবেন না। আপনি আরও ধৈর্যশীল হবেন, আরও শক্ত হবেন, আরও বুঝতে শিখবেন। তার সমস্যাকে শুধু শাস্তি হিসেবে দেখবেন না। কখনো কখনো সমস্যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন শিক্ষক হয়ে আসে। যারা আজ আপনাকে অবহেলা করছে, তাদের পিছনে নিজের সময় নষ্ট করবেন না। যারা আপনার স্বপ্ন নিয়ে হাসছে, তাদের বোঝানোর জন্য জীবন কাটাবেন না। চুপচাপ নিজের কাজ করে যান, কারণ আপনার সফলতার দিন এলে ব্যাখ্যা দেওয়ার দরকার হবে না। আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। মনে রাখবেন, শব্দ করে সবাই স্বপ্ন দেখে, কিন্তু নীরবে যারা প্রতিদিন কাজ করে যায়, তারাই একদিন সেই স্বপ্নকে বাস্তবে দেখতে পায়। জীবনে এমন দিন আসবে যখন নিজের ওপরে বিশ্বাস থাকবে না। মনে হবে, আমি কি সত্যিই পারবো? আমি কি কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারবো? ঠিক সেই মুহূর্তে থেমে যাবেন না। কারণ আত্মবিশ্বাস সবসময় শুরুতেই আসে না, অনেক সময় কাজ শুরু করার পর আত্মবিশ্বাস তৈরি হয়। তাই ভয় থাকলেও শুরু করুন, সন্দেহ থাকলেও চেষ্টা করুন, ব্যর্থ হলেও আবার চেষ্টা করুন। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে অনেক সময় পার্থক্য শুধু একটাই, একজন থেমে যায় আর অন্যজন আবার উঠে দাঁড়ায়। জীবনে এমন দিন আসবে যখন নিজের উপরে বিশ্বাস থাকবে না। মনে হবে, আমি কি সত্যিই পারবো? আমি কি কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারবো? ঠিক সে মুহূর্তে থেমে যাবেন না। কারণ আত্মবিশ্বাস সবসময় শুরুতেই আসে না, অনেক সময় কাজ শুরু করার পর আত্মবিশ্বাস তৈরি হয়। তাই ভয় থাকলেও শুরু করুন, সন্দেহ থাকলেও চেষ্টা করুন, ব্যর্থ হলেও আবার চেষ্টা করুন। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে অনেক সময় পার্থক্য শুধু একটাই, একজন থেমে যায় আর অন্যজন আবার উঠে দাঁড়ায়। আপনি আজ যে সমস্যার মধ্যে আছেন, সেটা হয়তো আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে, কিন্তু সময় বদলালে একই সমস্যার দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন
সে সময়টাই আপনাকে অনেক কিছু শিখিয়েছিল। তাই আজকের কষ্টকে ঘৃণা করবেন না, এটাকে আপনার জীবনে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করুন। কারণ কিছু শিক্ষা বই থেকে পাওয়া যায়, আর কিছু শিক্ষা জীবন নিজেই দেয়। জীবনে দেওয়া সেই শিক্ষাগুলি অনেক সময় মানুষকে সবচেয়ে পরিণত করে।